ওয়েলকাম টু ইউকেআর পডকাস্ট আওয়ার। ফার্স্ট অফ অল তো আরেকটা এপিসোডও আমাদের সাথে তোমার কথা হলো, অনেক কিছু জানতে পারলাম। আজকের এপিসোডটা একটু ডিফারেন্ট। আজকে আমরা তোমার থেকে স্পেশালি নিউমারোলজির ব্যাপারে কথা বলবো, যেটা নিয়ে তুমি মেনলি কাজ করো। তো আজকে কিরকম ভাবে শুরু করবো জিনিসটা তোমার দিক থেকে? মানে তুমি বলছিলে যে লাইভ কিছু করবে আর কি, লাইভ কিছু করবো, শেখাবো। আমার সবসময় মানে একটাই মানে ইন্টেনশন থাকে যে আমি প্রেডিকশন করছি, নিউমারোলজি আমি জানি, আমি শিখেছি। তো অনেকেই জানে এখন, ঠিক আছে, যারা অ্যাস্ট্রোলজি করে তারা নিউমারোলজি জানে কম বেশি। তো আমার যে ইন্টেনশনটা সেটা সবসময় থাকে যে আমি যার প্রেডিকশন করছি সেই এইটা জানুক যে না এটা কিভাবে হলো। শুধু আমি এটা বলে দিলাম যে না তোমার এখানে এই প্ল্যানেটস আছে তার জন্য এটা হবে, জাস্ট একটা মুখস্থ বিদ্যার মতো। এই জিনিসটা আমি প্রথম থেকেই চাইনি। আমি চাইছি যে না কিভাবে জিনিসটা হলো, কেন হচ্ছে, পরে কি হবে, সেটা কেন হবে, এটা সবাই জানো। যাতে কি হবে, ধরো তুমি পডকাস্ট করছো, আমি তোমাকে বলে দিয়ে গেলাম, তুমি আবার নিজের মতো হয়ে গেলে অন্য পডকাস্ট করছো। তো ফিউচারে যদি তোমার কোনো চার্ট বানাতে হয় কারোর, যাতে তুমি ওটা বানাতে পারো। ঠিক। তো আমার এটা মেইনলি নিজে ইনকাম করবো এটার জন্য না, আমি এটাও চাই যে মানুষে শিখুক। আর আমি এটা মনে করি যে সবার নিউমারোলজি জানা উচিত। আজকে আমরা ওটাই করবো বেসিক্যালি। আজকে আমরা মানে আপনাদেরকেই মেইনলি, যাতে আপনারা নিজেদের ডেট অফ বার্থ থেকে আপনারা নিজেদের ভাগ্যর ব্যাপারে জানতে পারেন, নিজেরা নিজেদের চার্ট বানাতে পারে, নিজেদের চার্ট বানিয়ে জানতে পারেন ব্যাপারটা। ছোটখাটো প্রেডিকশনও করা যাবে, সব হয়তো যাবে না, কিন্তু প্রেডিকশন ছোটখাটো করা যাবে, যাতে মানে পুরো বেসিকটা তাদের কাছে ক্লিয়ার থাকে। আর এটা স্কুল কলেজেও আমি মনে করি যে শেখানো উচিত একটা ক্লাসে, কারণ এইটা মানুষকে হেল্প করে নিজের কেরিয়ারটা চুজ করতে। ঠিক। তাহলে যখন তুমি এই জিনিসটা আগে থেকে জেনে যাচ্ছ যে আমার এখানে গেলে ভালো হবে, তোমার অনেকটা টাইম সেভ হবে, তোমার মানি সেভ হবে, তোমার এফর্ট সেভ হবে। ঠিক আছে। তো লাইফ তো সবার মানে একদম এরকম না যে খুব ইজি, তো ইজি বানানোর জন্য এটা অ্যাজ এ টুল আমরা ইউজ করি। ঠিক। তো শুরু করা যাক তাহলে। তো আমার ডেট অফ বার্থ হচ্ছে 15 অক্টোবর। তো আমরা বেসিক্যালি আপনাদেরও বলে রাখি যে এই এপিসোডটা দেখার সময় আপনারাও যাতে পেন আর পেপার নিয়ে বসেন, যাতে আপনাদেরও করতে সুবিধা হয়, তাহলে আপনারা ম্যাচ করতে পারবেন বেসিক্যালি দাদা যেগুলো শেখাবে। তো শুরু করা যাক তাহলে। আমার ডেট অফ বার্থ হলো 15 অক্টোবর 1999। আচ্ছা, আমি বলি যে 3টে এরকম নাম্বার আছে যেটা হচ্ছে আমাদের কাছে মানে আমাদের লাইফটা চেঞ্জ করার জন্য নাম্বার। আচ্ছা, আমরা বলি সেটা হচ্ছে মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক, কুয়া নাম্বার। কুয়া নাম্বার মানে হচ্ছে এঞ্জেল নাম্বার। আচ্ছা। মূলাঙ্ক মানে হচ্ছে তোমার পার্সোনালিটি, ভাগ্যাঙ্ক মানে হচ্ছে তোমার ওভারঅল লাইফ, আর কুয়া নাম্বার মানে হচ্ছে এঞ্জেল নাম্বার। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমি মূলাঙ্ক কি করে বার করবো? মূলাঙ্ক বার করার জন্য তোমার যে ডেট অফ বার্থের ডেটটা, সেইটাকে তোমাকে একটা সিঙ্গেল নাম্বার আনতে হবে। এখানে যেমন ধরো তোমার 15 আছে, এটা আমি একটা সিঙ্গেল নাম্বার আনবো, এটা ডাবল ডিজিট আছে, সিঙ্গেল নাম্বার আসবো। তো এই দুটো নাম্বারকে আমি প্লাস করবো, 1 + 5 6 হচ্ছে। আচ্ছা, 6 হচ্ছে, তাহলে তোমার মূলাঙ্ক 6। মানে মূলাঙ্কটা হচ্ছে তোমার পার্সোনালিটি। আচ্ছা, মূলাঙ্কটা হচ্ছে পার্সোনালিটি প্লাস সেই ডেটটা, যেই ডেট আমি জন্মেছি ওটা অ্যাড করে সিঙ্গেল নাম্বার করতে। হ্যাঁ, তুমি জন্মেছো 15 তারিখে, কিন্তু তোমার মূলাঙ্ক যখন আমি বার করবো সেটা একটা নিউমারোলজিতে সিঙ্গেল নাম্বার আনতে হয় সব। তো এটা 1 + 5 6, তোমার মূলাঙ্ক 6। কারো যদি 21 হয় তাহলে 2 + 1 3, কারো যদি 11 হয় তাহলে 1 + 1 2, তাই তো? ঠিক আছে। এবার ভাগ্যাঙ্ক মানে হচ্ছে ওভারঅল লাইফ, তাহলে ওটা ক্যালকুলেশনটাও বড় হবে। তো কিভাবে ক্যালকুলেট করবো? পুরোটাকে আমি টোটাল করবো, সিঙ্গেল ডিজিটে আনবো। 1 + 5 + 1 + 1 আর 9 যে আছে, একটা শর্টকাট বলছি, 9 যখনই আসবে সেটাকে স্কিপ করো, কারণ তুমি 9 প্লাস করো, মাইনাস করো, মাল্টিপ্লাই করো, ডিভাইড করো, সেই একই জায়গায় আসবে, সেটা তুমি করে দেখতে পারো। আচ্ছা, ঠিক আছে। তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি 9 স্কিপ করছি আগে, 1 + 5 কোথায়? 6, 6 + 1 7, 7 + 1 8, 8 আমি যদি 9 স্কিপ করে নিই তাহলে 8এই আসবে তোমার ভাগ্যাঙ্ক। এবার আমি অ্যাড করে দেখাচ্ছি, 9 + 9 18, 18 + 9 27, 27 + 1 28, 28 + 1 29, 29 + 1 30, 30 + 5 35, 3 + 5 8, সেমই আসছে। তো 8ই এলো। তো 9টাকে ইগনোর, 9টা স্কিপ করে দাও তুমি, তাহলে তোমার ভাগ্যাঙ্ক 8 আসছে। মানে যদি এখানে 19 10 1999 হতো তাহলে 9টা বাদ দিয়ে দাও, সব 9 বাদ দিয়ে দাও, বাকি নাম্বার বাদ দিয়ে দাও। হ্যাঁ, এবার আছে কুয়া নাম্বার। কুয়া নাম্বার কি করে বার করব? তোমার যে ইয়ার অফ বার্থ সেইটাকে টোটাল করো, পুরো ইয়ারটাকে অনলি টোটাল করো পুরো। যদি ছেলে হয়, এই ইয়ারে তো অনেক ছেলেও জন্মেছে, মেয়েও জন্মেছে, তাহলে দুজনের ক্ষেত্রে কি সেম হবে? সেম হবে না, ডিফারেন্ট হবে। কি করে হবে? ছেলে যদি হয় তাহলে সেটাকে 11 থেকে মাইনাস করো, যাই টোটাল আসবে সেটাকে 11 থেকে মাইনাস করো। মানে সালটা টোটাল করে ফার্স্টে সেটাকে 11 থেকে মাইনাস করো, সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবে, কিন্তু সিঙ্গেল ডিজিটে নিয়ে আনতে হবে, 11 থেকে মাইনাস করো। যদি মেয়ে হয়
মেয়ের ক্ষেত্রে কি হবে, টোটাল করো, দিয়ে সিঙ্গেল ডিজিটে আনো, ঠিক আছে, সিঙ্গেল ডিজিটে এনে ওটাকে 4 এর সাথে অ্যাড করো, 4 এর সাথে অ্যাড করবে। হ্যাঁ, আচ্ছা। তো ধরো 1999 কেউ মেয়ে জন্মেছে, আমি বলেছি 9 বাদ দিতে, এখানে শুধু 1 পড়ে আছে, তাহলে 1 আরো 4 অ্যাড করবো, যেহেতু মেয়ে 1 + 4 5, তো তার কুয়া নাম্বার 5 হচ্ছে। এবার তুমি ছেলে, তোমার ক্ষেত্রে কি হবে, 11 থেকে মাইনাস করতে হবে 1, কত হচ্ছে 10, তো 1 + 0 আবার সেই 1 আসছে, তো তোমার কুয়া নাম্বার 1 হচ্ছে। এবার প্রত্যেকটা যে নাম্বার আছে, এই নাম্বারগুলো এক একটা গ্রহকে ডিনোট করে। আচ্ছা, কোন নাম্বার কোন গ্রহকে ডিনোট করে সেটা আমি এবার বলছি আস্তে আস্তে। নাম্বার 1 থেকে নাম্বার 9 অবধি যাব সিরিয়ালি। ওকে। নাম্বার 1 হচ্ছে সূর্য, আচ্ছা, ঠিক আছে, সানকে ডিনোট করে নাম্বার 1। নাম্বার 2 মুনকে ডিনোট করে, নাম্বার 3 জুপিটারকে ডিনোট করে, 4 রাহুকে ডিনোট করে, 5 মার্কিউরিকে ডিনোট করে, মার্কিউরি মানে বুধ, 6 ভিনাসকে ডিনোট করে শুক্র, 7 ডিনোট করে কেতুকে, 8 ডিনোট করে স্যাটার্নকে শনি, আর 9 ডিনোট করে মার্স মঙ্গল। এই হচ্ছে আমাদের 9টা প্ল্যানেট, ঠিক আছে। এবার 9টা প্ল্যানেটের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। সানের ক্যারেক্টারিস্টিক্স তুমি জানো মোটামুটি। সান হচ্ছে লিডার। কেউ যদি 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখে জন্মায়, সে বর্ন লিডার। কিন্তু এই যে 4টে ডেট বললাম, এদের মধ্যেও ডিফারেন্স আছে। যে নাম্বার 1-এ জন্মেছে তার মধ্যে শুধু সূর্যের ক্যারেক্টারিস্টিক্স আছে। 10-এ যে জন্মেছে 1 + 0, 0 আছে পেছনে একটা। 28-এ যে জন্মেছে তার সাথে কিন্তু তার লাইফ অনেক স্ট্রাগল হবে, কিন্তু সে নাম্বার 1-এরই কিন্তু। আচ্ছা, 2 + 8 দিয়ে কিন্তু 1 আসছে ওর, মুন অ্যান্ড স্যাটার্ন। আর যে তোমার 19-এ জন্মেছে ওর সাথে কিন্তু ওর লাইফটাও ভালো হবে। 1 + 9 মার্স প্লাস সান করে কিন্তু ওর নাম্বার 1-এ আসছে। তো 4 জনের লাইফস্টাইল কিন্তু আলাদা হবে, আলাদা আলাদা জিনিস করতে ভালোবাসবে, ঠিক আছে। কিন্তু 4 জনের মধ্যে সানের বেসিক কোয়ালিটি মুলাং তাদের 1-ই আসবে, ঠিক আছে। তো সানটা হলো। মুন কিন্তু তোমার হচ্ছে একদম শান্ত, এরা একদম শান্ত পরিবেশে থাকবে, এদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে। 2 নম্বর যারা, হ্যাঁ, এদের মূলাঙ্ক 2 হচ্ছে, যেরকম তোমার মুন খুব শান্ত, সেরকম এরাও খুব শান্ত হবে, বেশি মানুষের সাথে মেশে না এরা। আমার নিজের ভাগ্যাং 2 আছে। আচ্ছা, শাহরুখ খানের দেখো 2 আছে, ঠিক আছে। আর এদের মধ্যে এরা ফেম পেয়ে যায় যদি এরা চেষ্টা করে। এদের মধ্যে ওই নাম্বার 6 আর নাম্বার 2 খুব মানে মিরর ইমেজ, এরা দেখতেও সুন্দর হয় আর ফেমও পেয়ে যায়, ঠিক আছে। তুমি যদি ধরো 10 জন দাঁড়িয়ে আছে, সেখান থেকে তুমি দেখো, মানে খুব রেয়ার কেসে হয় যে হয় না, 10 জন দাঁড়িয়ে আছে, সেখান থেকে তুমি একজন খুব সুন্দর দেখতে, সে আইদার মুলাং 2 আর মুলাং 6 এর, বা ভাগ্যাং 2 ভাগ্যাং 6 এর। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে তুমি আইডেন্টিফাই করতে পারবে। খুব রেয়ার কেসে এরকম হয় যে ম্যাচ হয় না, আচ্ছা, ম্যাক্সিমাম কেসে ম্যাচ হয়ে যায়, এটা আমার দেখা। এইবার মুনের যে কোয়ালিটিটা, এরা খুব কেয়ারিং হয়, ঠিক আছে। এদের থেকে ভালো পার্টনার তুমি পাবে না, এরা তোমাকে দিতেই থাকবে। এরা মানে বাড়ির মানুষের জন্য কাজ করতে ভালোবাসে, বাড়ির জন্য কাজ করতে ভালোবাসে। আর এরা খুব মানে চেঁচিয়ে কথা বলে না, খুব সফটলি কথা বলে, খুব ইজিলি রেগে যায়। মুনের মতো যেরকম মুন ফ্লাকচুয়েট করে অমাবস্যা পূর্ণিমাতে, এরাও রেগে যায় আবার শান্ত হয়ে যায়। আর এদের মাইন্ডে অনেক ফ্লাকচুয়েশন থাকে, এখন একটা জিনিস বললো করবো, তবে বললো করবো না, মানে খুব ইজিলি চেঞ্জ হয়ে যায় ডিসিশন এদের। সেটা রিলেশনশিপও হতে পারে, এটা মনের জন্য হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে বৃহস্পতি, আমার মূলাং 3 বৃহস্পতি। এরা হচ্ছে টিচার, এদের মধ্যে অনেক নলেজ থাকে, এরা নলেজ গেইন করতে ভালোবাসে, নলেজ দিতেও ভালোবাসে। আর যদি 3 ইমব্যালেন্স হয়ে যায়, অনেক 3 ধরো এখানে একটা 3 কারোর আছে, সেটা যদি 2 বা 3টে হয়ে যায়, এরা মানুষকে ঠকিয়েও দিতে পারে নিজের নলেজ দিয়ে, ঠিক আছে। এই জিনিসটা টেন্ডেন্সিটা থাকে। এরা ভালো স্টার্টার হয়, মানে যে কোনো জিনিস খুব মানে উৎসাহ নিয়ে স্টার্ট করে, ভালো ফিনিশার হতে পারে না, ঠিক আছে। স্টার্ট করবে, হ্যাঁ ঠিক আছে, স্টার্ট করবে, একসাথে অনেক কিছু করতে চায়। ওই জন্য করতে করতে ধরো তুমি আজকে একটা জিনিস করছো, কালকে আবার আরেকটা জিনিস করছো, একসাথে অনেক জিনিস করছো, তো সবকিছু একটু একটু করে করছো, কিন্তু আলটিমেটলি একটা পুরো ভালোভাবে কিছু কমপ্লিট করতে পারছো না। তো ভালো ফিনিশার এরা হতে পারে না। এরা ভালো টিচার হতে পারে, আর এরা ভালো হিলার হতে পারে, কাউন্সিলর হতে পারে, ঠিক আছে। অকাল্ট ফিল্ডে ভালো কাজ করে, আচ্ছা, ঠিক আছে। এই জিনিসগুলো এর মধ্যে আছে। আর এরা কিন্তু মানে খুব এদের মধ্যে একটা আত্ম অহংকারও থাকে অনেক সময়, যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন তো একদম ছেড়ে দাও, থাকে, যেহেতু জুপিটার গুরু, তো থাকে। নাম্বার 4 হচ্ছে রবিনহুড, নাম্বার 4 হচ্ছে রাহুর নাম্বার। এরাও যেরকম সান সূর্য এরকম লিডার, এরাও লিডার, এদের ব্রেনটা বিশাল মারাত্মক। নাম্বার 4 যার কাছে আছে, মুলাং যার 4, তার একটাই পাওয়ার, সেটা হচ্ছে ব্রেন। সেই ব্রেনটা একটা ভালো কাজে ইউজ করতে পারে, খারাপ কাজে ইউজ করতে পারে, এটা এদের উপর ডিপেন্ড করছে রাহু কতটা অ্যাক্টিভ আছে এদের, ঠিক আছে। 4 আর 8
এখানে আমি 4 এর কথা বলছি, 4 যদি গ্রিডের মধ্যে 4 থাকে তার মানে রাহু খুব ভালো। আচ্ছা, এদের মানে রেগুলার ট্রাভেল হবে, আনপ্ল্যান ট্রাভেল হয় এদের, ঠিক আছে। অনেক সময় বাড়ি গাড়িও খুব ইজিলি পেয়ে যায়। প্লাস যেটা হয় সেটা হচ্ছে যদি নেশায় পড়ে যায়, ধরো নাম্বার 4 এর সাথে নাম্বার 6 এর একটা বন্ধুত্ব হলো, নাম্বার 4 এর কেও তার 6 এর সাথে বন্ধুত্ব হলো, আর সেটা খুব বাজে বন্ধুত্ব, অতিরিক্ত নেশা করবে। আচ্ছা, ঠিক আছে। তো এদের যে সার্কেলটা, ফ্রেন্ড সার্কেলটা, এটা খুব মানে ভেবে চিন্তে চুজ করতে হয়। এরা আইটি সেক্টরে ভালো কাজ করে, যে কোনো একদম মানে কমপ্লেক্স জিনিসে যেখানে মাথার কাজ বেশি, এরা ওখানে বেশি কাজ করে, ভালো কাজ করতে পারে। আইটি সেক্টর, ইন্ডাস্ট্রি যদি নিজের কিছু করে, তোমার স্টক মার্কেট, এই জায়গাতে এরা খুব ভালো কাজ করে। নাম্বার 4, হ্যাঁ, এদের ব্রেনটাই হচ্ছে মেন। এদের কাছে বডি নেই, এদের লাইফে অনেক স্ট্রাগল থাকে, ঠিক আছে। স্ট্রাগল এদের লাইফে অনেক থাকবে। যদি মানে নিজের ক্যারিয়ারটা ঠিকভাবে চুজ করে অ্যাকর্ডিং মূল্যাঙ্ক আর ভাগ্যাঙ্ক, তাহলে স্ট্রাগলটা কমবে। আচ্ছা, ঠিক আছে। নাম্বার 5 হচ্ছে মার্কিউরি নাম্বার, স্পিচ, মানে আমাদের কথা বলার যে এটা 5। তো এরা একটা বাচ্চাদের মতো হয়, ঠিক আছে। এরা সবার সাথে মিশে যায়। নাম্বার 5 এর কোনো শত্রু নেই। আচ্ছা, নাম্বার 5 আর নাম্বার 7 হচ্ছে এমন নাম্বার যাদের কোনো শত্রু নেই। আর নাম্বার 5 আর নাম্বার 6 হচ্ছে এমন নাম্বার, সোল নাম্বার বলি, যারা হচ্ছে মানে যেই নাম্বার দুটো হচ্ছে সব থেকে লাকি নাম্বার। 80% লোকের কাছে এই নাম্বারগুলো নেই, পুরো ওয়ার্ল্ডে 80% লোকের কাছে 5 আর 6 তুমি পাবে না। তো তুমি হচ্ছে লাকি যে 5 আর 6 তোমার কাছে আছে, 5 আর 6 তোমার কাছে আছে, ঠিক আছে। এরা একটু হলেও বেশি লাক নিয়ে আসে পৃথিবীতে। আর এরা, আমি বলি, এরা কম সাকসেসফুল হতে পারে, বেশি সাকসেসফুলও হতে পারে, কিন্তু আনসাকসেসফুল হবে না। সাকসেসফুল তুমি হবে। আচ্ছা, ঠিক আছে। 5 আর 6 হচ্ছে, 5 হচ্ছে তোমার ব্যালেন্সের নাম্বার। 5 বাচ্চাদের মতো, কোনো শত্রু নেই, তো এর কোনো মানে কেউ একে হার্মও করে না খুব একটা ইজিলি। বাচ্চাদের তো কোনো শত্রু হয় না, সবাই ভালোবাসে। 5 হচ্ছে এরকম একটা নাম্বার। এরাও ট্রাভেল করতে ভালোবাসে, নিজের টাকাটা খুব ভালো বোঝে, এরা নিজের টাকাটা খুব ভালো বোঝে, পুরো একদম গুছিয়ে নেয়। আর হচ্ছে তোমার এরা ফিনান্স সেক্টরে ভালো কাজ করে, এরা ট্রাভেল সেক্টরে ভালো কাজ করে, যেহেতু ট্রাভেল করতে ভালোবাসে না, তো ওটাই যদি নিজের কাজ বানিয়ে নেয় খুব ভালো কাজ করবে। আর এদের কাছে মানি সেভিং ক্যাপাসিটি অনেক বেশি থাকে, এরা মানি সেভ করতে পারে, অনেক সময় খরচাও করতে পারে, খুব ভালো মানে বেশি খেতে ভালোবাসে, ওই জন্য মোটাও হয়ে যেতে পারে অনেক সময়। আচ্ছা, ঠিক আছে। যদি ভালো, আর এদের বুদ্ধিটা একটু কম থাকে, অনেক সময় মানে এমন ডিসিশন নিয়ে ফেলে যেটা হেল্পফুল হয় না, যেহেতু বাচ্চা তো চাইল্ডিশ, হ্যাঁ, হেল্পফুল হয় না। তো যদি ঠিকঠাক ভাবে চালাতে পারে তো এটা খুব ভালো নাম্বার। যদি গ্রিডের মধ্যে কোনো নাম্বার নাও থাকে, 5 আর 6 থাকে, তাও সে সাকসেসফুল হবে। আচ্ছা, 6 হচ্ছে লাক্সারি নাম্বার, যেটা এখন এই যুগে সব থেকে ইম্পর্টেন্ট নাম্বার হচ্ছে 4 and 6। তো এবার আসি 6-এ। 6 হচ্ছে আর একটা লাকি নাম্বার, 16 নাম্বারসের মধ্যেই 6 হচ্ছে লাক্সারি নাম্বার। তো ইন্ডিয়া, আমি যেটা বলছিলাম যে ইন্ডিয়া হচ্ছে নাম্বার 3-তে আসে, মানে আসতো, এখন তো আমাদের দেশের নাম চেঞ্জ হয়ে গেছে, ভারত হয়ে গেছে। তো এখন যদি তুমি দেখো, আগে তো নলেজের দেশ ছিল ইন্ডিয়া, 3 আসতো, এখন 3 আসতো, নেম নাম্বার 3 হচ্ছে নলেজের নাম্বার, এখন সেটা 6-এ আসে। তো এখন তুমি আগামী 10-20 বছরে দেখবে আমাদের খুব গ্রোথ হবে, ঠিক আছে। ওভারঅল আমাদের খুব গ্রোথ হবে, মানুষের কাছে নলেজটা আস্তে আস্তে কমে যাবে। এই যে টাকা দিয়ে চাকরি নিচ্ছে, এটা ওয়ান অফ দ্য এফেক্টস, ঠিক আছে। আর যেটা হবে সেটা হচ্ছে তুমি মানে অনেক ইন্ডাস্ট্রি দেখবে হচ্ছে, প্লাস হচ্ছে লাক্সারিয়াস দেশ হয়ে যাবে ইন্ডিয়া, টাকা পয়সা বেড়ে যাবে, ঠিক আছে, ইকোনমিতে গ্রো করবে। তো এইটা হচ্ছে নাম্বার 6-এর জন্য। কিন্তু মানুষের কাছে জ্ঞানের অভাবটা থাকবে, যেটা হচ্ছে, এটা 6-এর এফেক্ট। 6 লাক্সারি বোঝে শুধু। 10টা জামা আছে, তুমি নাম্বার 6-এর যেটা সব থেকে দামি, তোমার সেটাই পছন্দ হবে। তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করবে, নাম্বার 6 খুব পছন্দ করে। এরাও ভালো পার্টনার হয়, ঠিক আছে। এরা খুব কেয়ার করে, যেরকম 2 করে 6ও করে। এরা ভালো রান্নাও করে অনেক সময়। আর এদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে এরা কিন্তু তোমার খুব ইজিলি হয়ে যায়, মানে ইমোশনাল হয়ে পড়ে। আচ্ছা, ইমোশনাল হয়ে পড়তে মানে যদি কিছু খারাপ লাগে, যেহেতু 6 হচ্ছে গুরুর নাম্বার, 6 হচ্ছে ভিনাস, যেরকম বৃহস্পতি গুরু, শুক্র গুরু। তো যদি তুমি উঁচু নিচু কথা কিছু বলে দাও, এটা কিন্তু ইগোতে লেগে যায়, ইগোইস্টিক হয় এটা, ঠিক আছে। তো মেইনলি এরা লাক্সারিটাই পছন্দ করে। অনেক সময় যদি 6 ইমব্যালেন্স থাকে, তখন মাল্টিপল রিলেশনশিপস হয়, লাক্সারি চলে এসছে, এবার আমি আরো উঠবো, ব্যাপারটা এরকম হয়ে যায়, ঠিক আছে। কিন্তু 6 হচ্ছে এখন খুব ইম্পর্টেন্ট নাম্বার। 6 যার কাছে থাকে তার টাকা পয়সার কোনোদিন অভাব হয় না। তোমার কাছে ধরো নেই, সেটাও জোগাড় হয়ে যাবে, কোনো না কোনো জায়গা থেকে তুমি পেয়ে যাবে। তুমি কোনোদিন ট্রাই করে দেখো,
তোমার কাছে 6 আছে, তোমার তুমি দেখো যে তোমার কোথাও যাওয়ার আছে, টাকা নেই তোমার কাছে, সেটাও জোগাড় হয়ে যাবে। এরকম কোনোদিন হয়েছে? হয়ে তো যায় অ্যাকচুয়ালি, শুধু টাকার দিক থেকে না, অনেক কিছু, যে কোনো দিক থেকেই। ঠিক আছে, তো এটা হচ্ছে 6 তোমার গ্রেডের মধ্যে আছে। 7 হচ্ছে কেতুর নাম্বার। কেতু কি করে? কেতু তোমার ইনটিউশন পাওয়ার তোমাকে দেয়, অকাল্ট ফিল্ডে ভালো কাজ করে, ডিট্যাচমেন্টও দেয়। যাদের 7 নাম্বার 7 মূলাং 7, এরা ভালো কাজ কোথায় করতে পারে? পজিটিভ গুলো বলি, এরা ভালো তোমার পিএইচডি লেভেলের কাজ করতে পারে। ঠিক আছে, মানে যেগুলো তোমার একদম ডিপে গিয়ে নলেজ, একদম ডিপ নলেজ, ভালো ডাক্তার হতে পারে, যে কোনো সাবজেক্টেই ডিপ নলেজ, অকাল্ট ফিল্ড, ডাক্তারের ফিল্ড, ঠিক আছে, পিএইচডি লেভেলের যে কোনো কিছু। এদের মধ্যে একটা কিউরিওসিটি থাকে, আমি বললাম না যে জানতে ভালোবাসে। তুমি কোনোদিনও নাম্বার 7 এর সাথে বসবে, তোমাকে দেখবে মাথা খারাপ করে দেবে। যদি এবার নাম্বার 7 যদি আবার ইমব্যালেন্স থাকে, 2-3টে থাকে, মাথা খারাপ করে দেবে। এটার পর কি, এটার পর কি, মানে জানতেই থাকবে। এটা এদের মধ্যে কোয়ালিটি থাকে, তো এদের ভালো কাজ ইউজ করো না, ভালো জায়গায় এদেরকে ঢুকিয়ে দাও, এরা জানতেই থাকবে, তোমার জন্য ভালো কাজ করবে। ফিল্ডটা ভালো হতে হবে, অকাল্ট ফিল্ডে ভালো কাজ করে, ইনটিউশন পাওয়ার থাকে। ঠিক আছে, এদের তো শুধু বডি আছে, মন থেকে ভাবে এরা, এদের মাথা নেই। আচ্ছা, এরা অনেক ইমোশনাল হয়। রিলেশনশিপে এদের প্রবলেম হয় কেন? এদের ধোকা দিয়ে চলে যায় লোকে, এদের তো মাথা নেই, মন দিয়ে ভাবে। ঠিক আছে, ইমব্যালেন্স যদি হয়ে যায় অনেক রকম প্রবলেম দিতে পারে। এটা আমি জানি না কে কি বলবে, অনেকে তো আছে, আমি একা নয়, অনেকে আছে, সবাই আলাদা আলাদা জিনিস বলতে পারে। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি। নাম্বার 7 যদি ইমব্যালেন্স থাকে, যদি না থাকে গ্রিডে বা ইমব্যালেন্স থাকে, অনেক রকম প্রবলেম দেয়। একটা হচ্ছে তোমার হেলথ ইস্যুস তো দেবেই তোমাকে। নাম্বার 7 যদি তোমার মাল্টিপল টাইমস থাকে, 2বার বা 3বার বা 4বার, তুমি লিখে নাও, সাইন করে দিচ্ছি, হেলথ প্রবলেম তোমাকে দেবেই। আচ্ছা, সার্জারি দিতে পারে, লোয়ার বডি পার্টের প্রবলেম দেবে, রিলেশনশিপ ইস্যুস দেবে, ম্যারেজে ইস্যুস দেবে, লেট ম্যারেজ হতে পারে, ডিভোর্স হতে পারে, ব্রেকআপ হতে পারে, অনেকবার মানি লস হতে পারে, ফ্যামিলিতে প্রবলেম হতে পারে। এতগুলো জিনিসের মধ্যে তোমাকে সব কটাও দিতে পারে, কিছু কিছুও দিতে পারে, মাল্টিপল 7 থাকলে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বা 7 যদি না থাকে। ঠিক আছে, এটা হচ্ছে 7 কোয়ালিটি। তো এটার আমি একটা ছোট রেমেডিও বলে দিচ্ছি, এক ছোট জিনিস। কুকুরকে ফিড করো, কুকুরকে খাওয়াও দুধের সাথে রুটি বা ব্রেড ভিজিয়ে। যদি না পারো তাহলে তুমি ঠাকুরের বেশি পুজো করো, বেশি ধার্মিক হয়ে যাও, এই এফেক্টগুলো কমে যাবে আস্তে আস্তে। এরকম না যে কিছুই থাকবে না, কিন্তু কমে যাবে। এবার আসছি 8-এ, স্যাটার্ন। স্যাটার্ন হচ্ছে আমার একটা প্ল্যানেট যে সব থেকে বেশি টাকা দেয়, আমি আগের দিনও বলেছিলাম তোমাকে, মানে অফ দ্য ক্যামেরা। স্যাটার্ন তোমার যেখানে বসে, বা স্যাটার্ন তোমার চার্টে যেরকমই থাকুক, পজিটিভ বা নেগেটিভ, স্যাটার্ন সবসময় দেখে যে তোমার ইন্টেনশনটা কি, তুমি চেষ্টা করতে চাইছো কি না। আজকে ধরো স্যাটার্ন তোমার এমন জায়গায় বসে আছে, তোমার বাড়ি গাড়ির জায়গায় ধরো বসে আছে, তুমি ভাবছো খুব ইজিলি সেটা হয়ে যাবে, সেটা কোনোদিনই হবে না, খাটতে হবে। স্যাটার্ন আগে তোমাকে আগুনে পোড়াবে। স্যাটার্ন বলে যে আমি এখানে আছি, তোর এটা চাই, আমি দেখি তোর কত ক্ষমতা, তুই করে দেখা। এবার স্যাটার্ন তোমার ইন্টেনশনটা দেখবে যে তুমি চেষ্টা করছো নাকি তুমি মানে আছো, ও চলছে, যেরকম তুমি করবে সেরকম তোমাকে দিয়ে যাবে। তুমি যদি ভালো কাজ করো তোমাকে রেজাল্ট ভালো দেবে, খারাপ কাজ করলে তোমাকে রেজাল্ট খারাপ দেবে। একটা এই ক্ষমতা মেনলি আমি যদি বলি, স্যাটার্ন বলে যদি কত ক্ষমতা দেখি করে দেখা। এটা সিম্পল, কারণ ন্যায়ের দেবতা, যেটা ঠিক ওটাই দেবে তোমার, যেটা তোমার জন্য ঠিক এটাই তোমাকে দেবে। ওই জন্য স্যাটার্নের দশাতে অনেকের কি হয়, যারা তোমার লাইফে আনওয়ান্টেড লোকজন, তাকে ডিট্যাচ করে দেয় তোমার থেকে। তুমি ভাবছো এটা ডিট্যাচ হয়ে গেল, ওটাই তোমার জন্য ঠিক, সেটাও জানে, তোমাকে দিয়ে দিল। আর যখন কোনো দশা থাকে কিছুর, স্যাটার্নের ধরো দশা আছে, তো আলটিমেট তোমাকে হার্ডওয়ার্ক তো করাবে, তুমি লাইফে এত কিছু শিখিয়ে যাবে, তারপর তোমার কিছু ভয় লাগবে না, সব শিখিয়ে দিয়ে যাবে। আর যাওয়ার সময় তোমাকে একটা গিফটও দিয়ে যাবে, যেটা তোমার সারা জীবন কাজে লাগবে। যারা নাম্বার 8 মূলাং, তারা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়। তারা হ্যাঁ তো হ্যাঁ, না তো না, করবো না তো করবো না, করবো তো করবো। মানুষের জন্য কাজ করতে ভালোবাসে, তোমার জন্য যদি তোমাকে ভালোবাসে, তোমার জন্য জীবনও দিয়ে দেবে না। এরা খুব মানে আর্লি লাইফে সেটেল হয়ে যায়, যাদের 8 থাকে চার্টের মধ্যে। আমি দেখেছি সরকারি চাকরিতে বেশি এদের থাকে, যে আমার মানে একদম ফিক্স চাই, সরকারি চাই। আচ্ছা, ল সেক্টরে খুব ভালো কাজ করে, ঠিক আছে। আর এরা নিজের লাইফ নিয়ে ছেলেখেলা করে না, এরা ভাবে যে না আমি দাঁড়াবো, আমার একদম ফিক্স চাই, সবকিছু আমার সেট থাকবে। আমি এরকম দেখেছি 8-এ এমন জায়গায় থাকে, মানে তুমি ভাবতেই পারবে না, মানে এত লাক্সারিয়াস লাইফ এদের। আচ্ছা, আর এত কম এজে হয়ে গেছে আমার ক্লায়েন্ট। কিন্তু এটা হচ্ছে স্যাটার্নের এফেক্ট। ভালো যদি থাকে, তোমাকে কোথায় নিয়ে বসিয়ে দেবে তুমি বুঝতেই পারবে না, থার্ড নিয়ে ঘুরে বেড়ায় সবাই, ঠিক আছে।
তো স্যাটার্ন এই জিনিসগুলো দেয়, মাল্টিপল হাউসেস, মাল্টিপল কার, লাক্সুরিয়াস লাইফ যদি ভালো থাকে তোমার চার্টে, স্যাটার্ন এই জিনিসগুলো দেবে। যদি খারাপ থাকে তোমাকে হার্ডওয়ার্ক করাবে, কিন্তু এটা না যে তোমাকে দেবে না। আমি মনে করি স্যাটার্ন হচ্ছে সব থেকে ভালো প্ল্যানেট আমাদের, কারণ স্যাটার্ন আমাদেরকে নিজের লাইফের পাথটা বোঝাতে মানে হেল্প করে, যে না তুই এটা কর, খেটে নে, হার্ডওয়ার্ক খেটে নে, ইজিলি কিছু অ্যাভেলেবেল নয়, এটা স্যাটার্ন বুঝিয়ে। তো এদের সাথে খুব একটা মানুষের বন্ধুত্ব হয় না, কারণ এটা স্ট্রেট ফরওয়ার্ড হয়, তো মানুষে এখন পছন্দ করে না। তো আমার মনে হয় যে তোমার যদি স্যাটার্নের কোনো বন্ধু থাকে নাম্বার 8 এর, সে তোমার খুব ভালো বন্ধু, সে তোমার লাইফে খুব ভালো কাজে আসবে, আর সে তোমাকে ভালো মানে একটা ইয়েও দিতে পারবে, একটা পাথও দিতে পারবে লাইফে। কারণ এরা খুবই মানে এমন টাইপের মানুষ হয় যারা নিজের গোলটা খুব ভালো সেট করে। এদের একটা লাইফে একটা পাথ থাকে, গোল থাকে, এমনি কোনো কাজ করে না, ঘুম থেকে উঠলাম ও হচ্ছে এটা থাকে না এদের মধ্যে, একদম রুটিনে চলে। ঠিক আছে, লাস্ট আছে নাম্বার 9। নাম্বার 9 হচ্ছে আমার একটা নাম্বার, খুব রাগ এদের মধ্যে, মানে জেদ রাগ ভরে ভরে, মঙ্গলের নাম্বার। কিন্তু এরা হচ্ছে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সালমান খান নাম্বার 9 এর, যার জন্য করে তার জন্য করে, আর যার শত্রু তো শত্রু। নাম্বার 9 ধরো তোমার সার্কেলে কেউ আছে, তার সাথে যদি তুমি শত্রুতা করো তুমি শেষ, মানে ও যে কোনো ভাবে তোমার থেকে বদলা নিয়েই নেবে 100%। আর যদি তোমার জন্য করে তো করবে। আমি তোমাকে বলে যাচ্ছি, নাম্বার 9 যদি কেউ থাকে, তুমি যদি কোনোদিন বিপদে পড়ো সবাইকে কল করবে, নাম্বার 9কেও কল করবে, দেখবে সবার আগে ওই আসবে, সে রাত্রেবেলা হলেও ওই আসবে, বা যদি নাও আসতে পারে তোমাকে সবার আগে হেল্প ওই করবে, তোমাকে না করবে না। এরা হিউম্যানিটেরিয়ান হয়, মানুষের জন্য কাজ করতে ভালোবাসে। এদের সব থেকে ভালো কাজ হয় হচ্ছে আর্মি, এয়ারফোর্স, মানুষের সাথে, তোমার এনজিও, এই জিনিসগুলো ওদের খুব ভালো হয়। হাইলি অ্যাডমিনিস্ট্রেটিভ জব, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, পাবলিক সেক্টর বেসিক্যালি, হ্যাঁ গভর্নমেন্ট জব, এই জিনিসগুলো ওদের খুব ভালো হয়। বিজনেসও করতে পারে, কিন্তু সেটা মানুষের সাথে রিলেটেড হতে হবে। ঠিক আছে, কিন্তু নাম্বার 9 হচ্ছে একটু মুডি টাইপের। আচ্ছা, ঠিক আছে, ইচ্ছা হলো করবো না এরকম একটা ব্যাপার। তো এরা বিজনেস করতে পারে, কিন্তু এরা কিন্তু খুব ভালো নাম্বার হয়। এদের এরকম না যে হিংসা এদের মনে খুব একটা থাকে না। ঠিক আছে, আচ্ছা আমি আমারটা আমি করে নেবো, এরকম একটা ব্যাপার। ওর আছে কি হয়েছে, আমি আমারটা করে নেবো, এই হচ্ছে ব্যাপার। এই 1 থেকে 9 এই হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, বুঝলাম। তোমার ফুল নেমটা আবার বলো আমাকে। রাজদীপ বিশ্বাস, RAJDWP BISWAS। ডেট অফ বার্থ তো বলো। 15 অক্টোবর 1999। এটা তোমার ডেট অফ বার্থ। এটা তুমি অরিজিনালি ইউজ করছো, ঠিক আছে, মানে এই ডেটে তোমার বার্থ হয়েছিল। তো এখান থেকে আমরা এই নেম আর ডেট অফ বার্থ দিয়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, একটা আমরা বার করি নেম নাম্বার। নেম নাম্বার হচ্ছে যে আমার নাম যেটা আছে রাজদীপ বিশ্বাস, তোমার নাম, সেটার ভাইব্রেশনটা কি ঠিক তোমার জন্য ঠিক নাকি এটা চেঞ্জ করার প্রয়োজনীয়তা আছে। আর এই ডেট অফ বার্থ দিয়ে আমরা বানাবো লোসু গ্রিড বা নিউমারোস্কোপ। ঠিক আছে, এই লোসু গ্রিডটা একটা, আমি তোমাকে একটা রেফারেন্স দিচ্ছি। লোসু গ্রিড হচ্ছে এইটা, 9টা বক্সেস থাকে লোসু গ্রিডে, আর সেখানে প্রত্যেকটা নাম্বারের প্লেসমেন্ট, যেখানে রেফারেন্স লোসু গ্রিড আমি নিচ্ছি, যেখানে প্লেসমেন্ট করা থাকবে সেখানেই প্লেসমেন্ট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এই লোসু গ্রিডটা আমি এখানে বানাচ্ছি, ধরো যেখানে আমি সবকটা নাম্বার প্লেস করে দিচ্ছি। তুমি একটু বেসিক দিয়ে শুরু করো। আমি বেসিক দিয়ে শুরু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখো, এটা একটা লোসু গ্রিড, ঠিক আছে। এখানে 9টা নাম্বার নিজের বক্সে প্লেস আছে, ঠিক। এইটাকে রেফারেন্স নিয়ে যাই ডেট অফ বার্থ হোক, তোমার এই ডেট অফ বার্থ আমি বানাবো, যারই ডেট অফ বার্থ হোক, তোমার অডিয়েন্সও যদি কেউ বানাতে চায় তারাও এই গ্রিডটাকে ফলো করবে, সেম ফরম্যাটটাকে। হ্যাঁ, যেই বক্সে যেই নাম্বারটা আছে, তোমার ডেট অফ বার্থে যতবার সেই নাম্বারটা আসছে ওই বক্সের মধ্যেই প্লেস করতে হবে। আচ্ছা, একবার ক্লিয়ার করবে? আমি ঠিক, ধরো এখানে 9টা নাম্বার আছে, তো 9 ধরো এখানে আছে, মিডিলে আছে, ফার্স্ট রোতে মিডিল তোমার যে বক্সটা আছে সেখানে 9 আছে, ঠিক। তো তোমার ডেট অফ বার্থে ধরো 3বার 9 আসছে, তো আমি এখানে 3বারই 9 প্লেস করবো। আচ্ছা, একবার করে ছেড়ে দিলে হবে না, 3বার প্লেস করতে হবে। তো আমি এবার তোমার লোসু গ্রিডটা বানাচ্ছি, এটা দিয়ে রেফারেন্স নিয়ে বানাবো, ঠিক আছে। এটা তোমার জন্য একটা রেফারেন্স, ঠিক আছে। ধরো তোমারটা আমি বানাচ্ছি, ঠিক। সেখানে এরকম আমি বক্স বানালাম, আর 15 প্রথমে 15, ঠিক আছে। তো এখানে দেখো এই যে 1 আছে, এই 1টা কোথায় আছে, লোসু গ্রিডের রেফারেন্স নিচ্ছি এখানে,
আচ্ছা, এই ফরম্যাটটাই এক্সাক্ট ইউজ হবে সব জায়গাতেই? আচ্ছা, বুঝতে পেরেছি। এই 1টা এখানে আছে, এখানে প্লেস করলাম, ঠিক। 5 কোথায় আছে? এখানে প্লেস করলাম, আবার 1 আছে, তাহলে এইখানে 1 প্লেস করতে হবে আমাকে, দুবার প্লেস হলো 1, ঠিক। আবার 1 আছে, 1999 এর 1, তিনবার প্লেস, আরেকবার প্লেস হলো 1, তিনটে 9 আছে, তিনটে 9 আমি কোথায় প্লেস করব? 9 এর জায়গায়। হ্যাঁ, তো এই যেই নাম্বারে ঘর সেই নাম্বারে সেখানেই প্লেস করতে হবে। যদি 10 বার থাকে 10 বার প্লেস করতে হবে। তো এইখানে তোমার যে ডেট অফ বার্থটা আমি এখানে পুট করলাম, এই গ্রিডের মধ্যে পুট করলাম, তো এটা কি কমপ্লিট হয়ে গেল? আই হোপ না। তো এইখানে এবার মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক, কুয়া নাম্বার, তিনটে কোনটা কি সেটা বলে দিলাম। এঞ্জেল নাম্বারটা কি বললে একবার বলো? এঞ্জেল নাম্বার মানে হচ্ছে কুয়া নাম্বার। এঞ্জেল নাম্বার হচ্ছে আমাদের সাপোর্ট করে। আচ্ছা, ঠিক আছে, একটা লাকের মতো। ওকে, সাপোর্ট করে। 20% এফেক্ট থাকে, এটা আমাদের পুরো লাইফে, ওভারঅল লাইফে 20% এফেক্ট থাকে, কিন্তু থাকে। ওকে, এই তিনটে নাম্বারের মধ্যে এতগুলো পাওয়ার আছে যে তোমার লাইফটা, মানে এইটা কিন্তু মানে অর্ডিনারি গ্রিড নয়। তোমার এই যে গ্রিডটা ডেট অফ বার্থ দিয়েও কিন্তু একটা অর্ডিনারি গ্রিড নয়। কেন? তোমার যে সাকসেস প্ল্যান সেটা অ্যাক্টিভ হচ্ছে, পরে বলবো সাকসেস প্ল্যান কি, কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবার এটা আমি দেখবো যে আরো এটাকে ভালো করা যায় কিনা, কারণ আমাদের টার্গেট যেটা থাকে সেটা হচ্ছে যতগুলো নাম্বার আছে গ্রিডটাকে যতটা ভরা যায়, কারণ যেই নাম্বারগুলো মিসিং থাকবে সেই কোয়ালিটিগুলো তোমার মধ্যে মিসিং থাকবে। আচ্ছা, এক একটা ঘরের এক একটা কোয়ালিটি, তাই তো? একদম। আচ্ছা আচ্ছা। তো তোমার মূলাঙ্ক 6, আমি এখানে এটা প্লেস করলাম, গ্রিডেও কিন্তু এটা প্লেস করতে হবে, তাহলে গ্রিডে 6 কোথায় আছে? এখানে। তাহলে তোমার এখানে একটা 6 আমি নিয়ে নিলাম। ওকে, তোমার একটা আরো ক্যারেক্টারিস্টিক চলে এলো, গ্রিড ভরলো। তুমি তাহলে তোমার ভাগ্যাঙ্ক 8 এলো, আমি এখানে 8 লিখলাম, এখানে 8 আছে, লসগ্রিড রেফারেন্স এখানে 8 আছে, আমি এখানেও 8 দিলাম। ওকে, হলো তোমার একটা প্লেন পুরো। আরো এই প্লেনটা পুরো ছিল, এটাও পুরো হলো। ঠিক আছে, তো এখানে তোমার কোন নাম্বার সেই 1ই আসবে। তো আমি এখানে 1টা আবার প্লেস করলাম, ঠিক। আর তোমার এখানে আরো একটা 1 প্লেস করে দিলাম। ওকে, এইটা তোমার লটারি বেরোলো না, ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার লটারি, 6 আর 8, কারণ এখানে তোমার ছিল না, সেটা এলো। আচ্ছা, এইবার তোমার গ্রিডটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার কমপ্লিট হলো। আচ্ছা, তো তোমার কাছে কিন্তু 4টে নাম্বার এখনো নেই, এই কোয়ালিটিস গুলো তোমার মধ্যে ল্যাক হবে। আচ্ছা, ঠিক আছে। তো তোমার এই যে তোমার মধ্যে এই 4টে নাম্বার নেই তোমার গ্রিডের মধ্যে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো তোমার মধ্যে ল্যাক করবে। আচ্ছা, তুমি একটুখানি বলে দেবে কোন ঘরের কি কাজ? বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে ওই তুমি লসু গ্রিডে কিরকম ভাবে চেক করতে হয় ওটা একবার দেখাতে পারবে? লসু গ্রিডে চেক করতে হয় তোমাকে, তো আমি তোমার লসু গ্রিডটা তো আমি বানালাম। হ্যাঁ হ্যাঁ। তো এই যে তোমার ধরো গ্রিডটা আছে, এই গ্রিডের মধ্যে 4টে নাম্বার নেই, 4, 2, 3, 7। তুমি একটা কাজ করো, বেসিক থেকে আরেকবার বলে দাও, রিপিট করে দাও যে লসু গ্রিডটা মানে কোন ঘরের কি কাজ, আর কিরকম ভাবে একবার বানাতে হয়, আরেকবার একটুখানি জাস্ট বলে দাও কিভাবে বানাতে হয়। মানে বানাতে হয় বলতে লাইক কিভাবে আর কি, মানে নাম্বারগুলো বসাবে, আরেকবার জাস্ট রিক্যাপ করে দাও। আমি বলছি, দেখো লসু গ্রিডের আমি যে রেফারেন্সটা তোমাকে দিয়েছিলাম, এই রেফারেন্সটা ফলো করেই সবাই বানাবে, ঠিক। এবার ধরো আমি আরেকটা ডেট অফ বার্থ আমাকে তুমি বলো। ধরো আমি একটা ডেট অফ বার্থ দিচ্ছি 30/9/1997। ঠিক আছে, ঠিক আছে, এই একটা ডেট অফ বার্থ, এটা লসু গ্রিড আমি বানাচ্ছি, যেই রেফারেন্সটা আমি নিয়েছিলাম সেইটা দিয়ে আমি বানাচ্ছি, ঠিক। তো এইখানে দেখো 9টা ঘর আছে, এইখান থেকে রেফারেন্স আমি নেব, ডেট অফ বার্থে যা যা নাম্বার আছে সব পুট করে দেবো, যতবার আসে আমি দেখবো না। তো এখানে দেখো ফার্স্টে আসছে 3 এখানে আছে লসু গ্রিডের রেফারেন্স, এখানে আমি পুট করলাম, ঠিক আছে। 9 আছে এখানে, এই যে 9 পুট করলাম, ঠিক। 1 পুট করলাম, আবার দুবার 9 আছে, দুবার 9 চোখ বন্ধ করে এখানে পুট করে দাও, এখানে 7 আছে, 7 পুট করে দাও, হয়ে গেল আমার ডেট অফ বার্থ। এই যে আছে, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোন কোন ঘরের অঙ্কগুলো নেই। হ্যাঁ, আচ্ছা। এইবার ওই যে আমি বললাম 3টে নাম্বার, মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক আর কুয়া নাম্বার, এটাকেও আমাকে পুট করতে হবে, তারপরে কমপ্লিট হবে। আচ্ছা, তো মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক, কুয়া নাম্বার, ঠিক। মূলাঙ্ক মানে হচ্ছে আমাদের পার্সোনালিটি, তো আমি শুধু ডেটটা নেব, 3 + 0 3, আবার এখানে 3 পুট করলাম। ভাগ্যাঙ্ক বার করবো, টোটাল করবো, আমি 9 গুলোকে বাদ দিতে বলেছিলাম, তো আমি শুধু নেব 3 + 1 4, 4 + 7 11 হচ্ছে। এবার 1 + 1 2, ভাগ্যাঙ্ক আমার 2 এসে গেল, এই একটা নেই, এই একটা লটারি আমার বেরোলো, ঠিক আছে। আর কুয়া নাম্বার হচ্ছে শুধু ইয়ারটা 9 বাদ দেবো, আর যেহেতু ছেলের, এটা একটা ছেলের ডেট অফ বার্থ, তো 11 থেকে মাইনাস করবো, 7 + 1 8, 11 - 8 3, কোন নাম্বার 3, আবার এখানে 3 এলো, এটাও কোনো কাজের হলো না। তো এইখানে যেটা হলো সেটা হচ্ছে শুধু একটা 2 পেলাম আমি। তো এই ডেট অফ বার্থে দেখো 2 আর 7, এই একটা যোগ আমি বলছি, 2 আর 7 যার কাছে আছে সেটা হচ্ছে হাইলি ইনটিউটিভ। কেতু আর চন্দ্র দুটোই হচ্ছে ইনটিউশন দেয়। আচ্ছা, মানে এ যদি তোমাকে বলে যে এখানে ভূত আছে, তার মানে এখানে ভূত আছে।
আচ্ছা, সেটা যে কেউ হতে পারে। অ্যাজ এ প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলো যে যে কেউ হতে পারে। ও যদি তোমাকে বলে যে আজকে এটা হতে চলেছে, তো ওটা হবে। এরা ভবিষ্যৎ দেখতে পায়। ভবিষ্যৎ না, এদের মধ্যে একটা ইনটিউশন চলে আসে, হঠাৎ করে মনের মধ্যে চলে আসে, সিক্স সেন্স বলতে পারো, যে এই জিনিসটা হতে পারে বা এই জিনিসটা হবে। অনেক সময় বলে হতে পারে, অনেক সময় বলে হবে, হয়েও যায়, ওই জিনিসটা হয়ে যায়। আচ্ছা, যেটা তোমার মায়ের কাছে আছে, আমি যেটা দেখেছিলাম। তো এইটা হচ্ছে আমার ডেট অফ বার্থ, ঠিক আছে? তো এই জিনিসটা আছে। এবার তুমি চেক করে নিতে পারো, তুমি গ্রিড বানাও, তুমি তোমার যা ফ্যামিলি মেম্বার আছে তাদের গ্রিড বানাও, তুমি তাদের গ্রিডের মধ্যে এই কম্বিনেশনটা শুধু খুঁজো 2 আর 7 এর। সেটা যতবার ইচ্ছে থাকতে পারে, কিন্তু কম্বিনেশনটা খুঁজো, তো তুমি তখনই বুঝতে পারবে যে এরা যেটা বলে সেটা হয় কি হয় না, চেক করতে পারবে। আমি সবসময় বলি, ক্লায়েন্টদেরও বলি, তোমাকেও বলছি, সবাইকে বলি, আমি যেটা বলছি সেটা বিশ্বাস করতে হবে না, তোমাকে মানতে হবে না, তুমি আগে জেনে নাও। ঠিক, জেনে নিলে তুমি এটাকে এবার যাচাই করো, যাচাই করে তোমার যদি মনে হয় মানবে না ঠিক বলেছে, তাহলে মানবে, না মানবে না। আমার কথা এটা না যে আমাকে মানতেই হবে। আচ্ছা, কম্বিনেশন গুলো কিরকম করে ফাইন্ড আউট করে? কম্বিনেশন বলতে কি কম্বিনেশন? মানে ধরো তুমি বলে 2 আর 7, এটা তো উপরে নিচে আছে এই চার্ট ওয়াইজ, তো ধরো কারো কোনাকুনি রয়েছে, বা ওই কম্বিনেশন গুলো চেক কিরকম ভাবে করে, কোনটার পাশে থাকতে হবে? দেখো, এখানে ফার্স্ট অফ অল 9টা, তোমার 8টা টোটাল কম্বিনেশন হবে। এরকম হরিজন্টালি 3টে, ভার্টিক্যালি 3টে, ডায়াগোনালি 2টো। আচ্ছা, তো এবার আমি আসছি, ধরো এই 9টা গ্রিড আছে, এই গ্রিডের মধ্যে 9টা বক্স আছে, ঠিক আছে? এবার তুমি আমাকে জিজ্ঞেস করছো যে কোন বক্স থেকে আমরা কি দেখি, ঠিক আছে? এটাই তো তোমার কোশ্চেন, কোন বক্সের ক্রাইটেরিয়া কি? হ্যাঁ, কোন বক্স থেকে আমরা কি দেখি, এটাই। ফার্স্ট রো এর ফার্স্ট বক্স, যেটা নাম্বার 4 এর, এই 4 থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওয়েলথ, ঠিক আছে? ফার্স্ট রো মানে যদি গ্রিড হয়, তাহলে একদম উপরের রো এর ফার্স্ট বক্স, এই যে গ্রিড ফার্স্ট রো ফার্স্ট বক্স, লেফট সাইড একদম প্রথমের বক্স, এখান থেকে আমরা দেখি ওয়েলথ, ঠিক আছে? নাম্বার 9 মানে সেকেন্ড বক্স, যেটা মঙ্গলের ঘর, সেখান থেকে আমরা দেখি ফেম, ঠিক আছে? ফেম থাকে, অনেকের অনেক রকম ইচ্ছা থাকে, এটা করব ওটা করব, এটাও এই ঘর থেকে দেখা যায়। নাম্বার 2 মানে থার্ড যে একদম বক্সটা, সেখান থেকে আমরা দেখি রিলেশনশিপ, ঠিক আছে? এই যে ফোর্থ মানে সেকেন্ড রো এর ফার্স্ট বক্স, যেটা বৃহস্পতি ঘর, সেখান থেকে আমরা দেখি অ্যানসেস্টার্স, ঠিক আছে? অনেক সময় আমি নিজেতে এটা দেখেছি, হেলথ ইস্যু যেগুলো হয় ওখান থেকে হেলথটাও দেখা যায়। নাম্বার 5 থেকে তোমার আমি যেহেতু এটা একটা বাচ্চা, ঠিক আছে, ওভারঅল কেমন কি হবে, ফান, ফ্যামিলি, এই জিনিস সবকিছু একসাথে দেখা যায়। নাম্বার 7 আমি তোমাকে বললাম ফ্যামিলি, চিলড্রেন, ম্যারেজ। 8 থেকে দেখা যায় তোমার জব, ঠিক আছে? জব, থার্ড রো ফার্স্ট বক্স, হ্যাঁ, থার্ড রো ফার্স্ট জব। এখান থেকে তুমি নাম্বার 1 যেটা আছে থার্ড রো সেকেন্ড বক্স, সেখান থেকে তুমি তোমার যে ড্রিম গুলো সেগুলো দেখতে পারবে, যে কতটা কি পুরো হবে না। বাবার ঘরটা তুমি এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে, মেইনলি। আর তোমার বিজনেস ঘরটা তুমি এখান থেকে দেখতে পারবে, বিজনেসটা কেমন হবে না হবে, তুমি কতটা ডমিনেট করতে পারবে। আর নাম্বার 6 হচ্ছে লাস্ট, যে একদম থার্ড রো লাস্ট বক্স, সেখান থেকে তুমি দেখবে রিলেশনশিপ দেখতে পারবে। রিলেশনশিপটা দেখে, এটা থেকে ম্যারেজ দেখে 7 থেকে, আর 6 থেকে হচ্ছে রিলেশনশিপ দেখে, তোমার টাকা পয়সা তুমি দেখবে, ঠিক আছে, লাক্সারি দেখবে, এই জিনিসগুলো দেখবে। আচ্ছা, এবার যে বক্সে যে নাম্বারটা থাকবে সেই কোয়ালিটিস গুলো তোমার কাছে থাকবে, সেই জিনিসগুলো তোমার কাছে থাকবে। আর যেগুলো থাকবে না, নাম্বার যেগুলো ফাঁকা থাকবে, ওগুলো কোয়ালিটিতে ল্যাক হবে, তার জন্য তোমাকে রেমেডি করতে হবে, ঠিক আছে? রেমেডি করে ওগুলোকে অ্যাচিভ করতে হবে। মেইন টার্গেট হচ্ছে সবকটা বক্সেতে নাম্বার থাকে, ঠিক আছে? আর কি আছে? এরপরে কম্বিনেশনটা যেটা বলছিল, কম্বিনেশন। আচ্ছা, আমি তোমাকে এখানে প্লেন বলছি, ঠিক আছে? 8টা প্লেন আছে। প্লেন মানে তোমার হরিজন্টালি 3টে প্লেন, 4 9 2 3 5 7 8 1 6, 3টে প্লেন, মানে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, 3টে প্লেন হয়ে গেল। 4 3 8 9 5 1 2 7 6, মানে এবার 3টে কলাম, 6টা হলো। আর ডায়াগোনালি 4 5 6 2 5 8, আচ্ছা, 8টা হলো। বুঝতে পেরেছি, ঠিক আছে? কোনাকুনি, তাই তো? এই প্লেনগুলো, এই প্লেন 492 হচ্ছে এমন একটা প্লেন, মেন্টাল প্লেন বলা হয়। আচ্ছা, ঠিক আছে? মেন্টাল প্লেন মানে হচ্ছে এদের মাথায় অনেক বুদ্ধি, ঠিক আছে? এদের মধ্যে কিছু করার ইচ্ছা থাকে, মাথা দিয়ে সব কাজ এরা করে, বুদ্ধি দিয়ে এরা রেগুলারলি মানে চলবে, মেনলি এরা বুদ্ধি দিয়ে চলবে, ঠিক আছে? আর তোমার অনেক সময় ইমোশনালও হয়ে যায়। এই নাম্বারগুলো দিয়ে তোমাকে বুঝতে হবে, এই নাম্বারগুলোর কম্বিনেশনটা ডিসাইড করে হচ্ছে তোমার মাথায় কতটা বুদ্ধি আছে। এই নাম্বারগুলো দিয়ে তোমাকে মানে বুঝতে হবে। যদি ধরো 49, এর অনেক বড় হয়ে যাবে পডকাস্টটা, যেমন সেইভাবে তোমাকে 492 আছে ধরো, এবার এইখানে 49 আছে, 2 নেই, আচ্ছা, তখন একটা অন্য সিচুয়েশন আলাদা হবে। তুমি শুধু বলে দাও যে কম্বিনেশন গুলো দিয়ে কি জানা যায়, মানে কোন কম্বিনেশন থেকে কি জানা যায়। তোমার মাথায় অনেক বুদ্ধি থাকবে, মেন্টাল প্লেন, ঠিক আছে? আমি তোমার সবকটা প্লেন একবার বার করে নিচ্ছি, দাঁড়াও, তোমাকে আমি বলে দিচ্ছি সেভাবে।
492 মেন্টাল প্লেন। এবার আছে 357, এটা হচ্ছে ইমোশনাল প্লেন। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ইমোশনাল প্লেন। এরা খুব ইমোশনাল হয়, ইমোশনাল ভাবে 357 ধর 3টে নাম্বারই আছে, তো এদেরকে তুমি একটু কিছু বললে এরা ইমোশনাল হয়ে যাবে। কেতু নাম্বার আছে 7, বৃহস্পতি মানে আমাকে বললো একটা তোমার মানে ইগোইস্টিক জিনিস চলে আসে, এই জিনিসগুলো চলে আসে, ঠিক আছে। আর এদের মধ্যে একটা জিনিস থাকবে, এদের কাছে ব্যালেন্সটা থাকবে, এদের কাছে ব্যালেন্স থাকে, মানে এরা ওই বলে না জোগাড় করে নেবো, এই জিনিসগুলো খুব ভালো করে নিতে পারে, টাকা পয়সার দিক থেকেও অভাব হয় না। এই জিনিসটা হচ্ছে এই প্লেনটা কমপ্লিট হলে এই জিনিসটা হয়। 456 না 816 হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল প্লেন, স্যাটার্ন খাটাবে, তার সাথে সূর্য আছে, তারপর আছে 6 লাক্সারির। আগে খাটো তারপরে লাক্সারি পাও, তুমি তো এইভাবেও দেখো, খাটো তারপরে লাক্সারি পাবে, খাটো তারপরে ফল পাবে। প্র্যাকটিক্যাল প্ল্যান, লাইফে এরা খুব প্র্যাকটিক্যাল হয়। ও ঠিক আছে, এটা হচ্ছে তার মানে এইটা হয়েছিল তাই জন্য হয়েছে, তাহলে তো হতো না। ঠিক আছে, প্র্যাকটিক্যাল থাকো, অত ভেবে লাভ নেই। 816 456 হচ্ছে রাজযোগ বলি, 456 হচ্ছে আমরা রাজযোগ বলি। এটা হচ্ছে এমন একটা তোমার প্লেন, যেই প্লেনটা যদি তোমার কাছে অ্যাক্টিভ থাকে তুমি সাকসেসফুল হবেই। আচ্ছা, মানে তোমার হওয়া উচিত। এবার তুমি যদি না হও সেটা তোমার কাছে একটা ক্রাইম, আমি বলি এটা ক্রাইম যে তুমি সাকসেসফুল হওনি, তোমার এই প্লেনটা অ্যাক্টিভ আছে, রাজযোগ আছে। আমার বাবার 456 অ্যাক্টিভ আছে, 258 অ্যাক্টিভ আছে, 951 অ্যাক্টিভ আছে, তিনটে সব থেকে বেস্ট রাজযোগ, তিনটে অ্যাক্টিভ আছে, কিন্তু আমার বাবা ভুল পথে কাজ করেছে, আমার বাবা সাকসেসফুল হতে পারেনি। এটা একটা ক্রাইম। যার একটা ভালো জায়গায় যাওয়ার কথা সেই জায়গাটা যেতে পারেনি। এই কম্বিনেশন গুলো তিনটেই যোগ অ্যাক্টিভ খুব কম মানুষের থাকে, আমার নিজেরও নেই, খুবই কম মানুষের থাকে। তুমি যখন নিজেও যদি কোনো কারোর বানাও 10-20 জনের বানিয়ে দেখবে এই জিনিসটা পাবে না, বুঝতে পেরেছি। তো যখন এই প্লেনটা কারোর অ্যাক্টিভ আছে তার সাকসেসফুল হওয়া উচিত, কম হতে পারে বেশি হতে পারে কিন্তু হবে, ঠিক পথে কাজ করতে হবে। 258 এই 456 এর একটা জিনিস, এদেরকে তুমি ইয়েতে ঢুকিয়ে দাও, এদেরকে তুমি স্টক মার্কেটে ঢুকিয়ে দাও। আচ্ছা, খুব ভালো হেল্প করে দিচ্ছে, খুব ভালো কাজ করবে, ঠিক আছে। এদেরকে তুমি ওখানে ঢুকিয়ে দাও, এরা একদম তোমার মানে ছুঁচয় ঢুকে ভালো হয়ে বেরিয়ে আসবে, এতটাই গ্রো করে যাবে। 258 হচ্ছে সিলভার রাজযোগ। 258 এর জিনিসটা হচ্ছে কি, এখানেও তোমার সেম জিনিস, সাকসেসফুল তোমার হওয়া উচিত, এদের কাছে প্রপার্টি থাকবে। এদের মেইন জিনিস যেটা করা উচিত প্রপার্টি, এগ্রিকালচার, অথবা তোমার কি বলে ওটাকে, মানে এর মধ্যে যদি একটা নাম্বারও না থাকে তাহলে ওটা ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, ক্যান্সেল হয়ে যাবে। প্লেনটা পুরো করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলোতে এদের ঢুকিয়ে দাও, লটারি কাটো, এই জিনিসগুলো এদের হবে। আমি তোমাকে বলেছি তুমি এদেরকে প্রপার্টি বিজনেস করাও, 258 যাদের কাছে আছে এদেরকে দিয়ে তুমি প্রপার্টির বিজনেস করাও, বুঝতে পেরেছি, ঠিক আছে। প্রপার্টি কেনো, ওটা থাকো, বেচে দাও, যেরকম ইচ্ছা তুমি প্রপার্টি করো। তুমি ধরো আজকে তোমার কাছে এটা আছে, তুমি এতদিন যা সাকসেস পেয়েছো, তুমি এই জিনিসটা যদি করো আগামী 5 বছরে তুমি এর থেকে ডাবল সাকসেস পাবে। প্রপার্টি বুঝেছে একদম, আমি অন ক্যামেরা বলছি, পাবেই পাবে। দুটো প্ল্যান হয়ে গেল। লাস্টে আছে 438। 438 হচ্ছে যখন রাহুর সাথে কোনো কম্বিনেশন হয়, এদেরও থট প্লেন, মেন্টাল প্লেন একটা, মাথা খুব ভালো, থট প্লেন আর একটা জিনিস, থটটা ভালো। আচ্ছা, এদের থটটা ভালো, ভালো দিকে বুদ্ধি ইউজ করে, ঠিক আছে। এদের থটটা ভালো। থট মানে হচ্ছে একটা আছে বাজে চিন্তা ভাবনা, একটা আছে ভালো চিন্তা ভাবনা, এদের চিন্তা ভাবনাটাই ভালো। আচ্ছা, এই চিন্তা ভাবনাটা এরা এমন ভাবে ইউজ করে, কেন বুঝিয়ে দিচ্ছি। দেখো স্যাটার্ন আছে, স্যাটার্ন ন্যায়ের দেবতা, তোমাকে বাজে জিনিস খুব একটা দেয় না। বৃহস্পতিও নলেজ দেয়, নলেজ থাকে এদের কাছে। আর রাহু এদের দুজনের কাছে বেশি এফেক্টিভ হতে পারে না, বুঝতে পেরেছি। এফেক্টিভ হয়তো হয় কিন্তু অতটাও হতে পারে না, তো ভালো রেজাল্টই দেয়। কিন্তু এদের থিঙ্কিং পাওয়ারটা, যার কাছে এই প্লেনটা আছে তার থেকে তুমি আইডিয়াস নেবে, এদের মাথায় আউট অফ দ্য বক্স থিঙ্কিং থাকে। এবার আসছে তোমার 951 সাকসেস প্লেন বলি আমরা, উইল প্লেন, সাকসেস প্লেন। আচ্ছা, উইল পাওয়ার বিশাল হয়, আমি করে দেখাবোই। একটা কাজ করবে, আমি আগের দিনও তোমাকে বলেছিলাম, যতজন আছে সব থেকে বড় লোক 100 জন টপ ওয়ার্ল্ডের মধ্যে, তাদের চার্ট বানাও। তুমি তো চার্ট বানাতে জেনে গেছো, অডিয়েন্সও যদি বানাতে চায় বানাবে, ঠিক আছে। সব 100 জনের চার্ট বানাও, তুমি ম্যাক্সিমাম সবার চার্টেই তুমি দেখতে পাবে 951 এই তিনটে নাম্বার প্রেজেন্ট, যারা এস্টাবলিশ হয়, সব থেকে বড় লোক ওয়ার্ল্ডের 100 জন। হ্যাঁ, টপ রিচেস্ট 100 টপ রিচেস্ট। এটা কি লাগু হয় নাকি 951? এটা লাগু হয়, হ্যাঁ, তুমি বানিয়ে দেখো না, বুঝতে পারবে, ঠিক আছে। তো এইটা সবথেকে মারাত্মক, যেরকম আমার ইয়েতে দেখাচ্ছে, তো আমি বলছি এটা কি লাগু হচ্ছে ওই যোগটা, তোমার এই যোগটা অ্যাক্টিভ বলছি তো, কিন্তু তোমার এখানে প্রবলেম আছে, তোমাকে এটার জন্য রেমেডি করতে হবে। নাম্বার 1 ইমব্যালেন্স, নাম্বার 9 ইমব্যালেন্স। আচ্ছা আচ্ছা, কারো কাছে যদি 951 সিঙ্গেলে থাকে
সেটা সবথেকে বেস্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা আছে কিন্তু সেটা সাপ্রেস হয়ে যায় কোনোভাবে, অতটা বেরিয়ে আসছে না। ওটা 1 এর জন্য, নাম্বার 1 এর জন্য। নাম্বার 9 হচ্ছে তুমি অ্যাগ্রেসিভ হয়ে যাবে। ঠিক আছে, তোমার মধ্যে তোমার মুড সুইংস হবে, তোমার কখনো ভালো কখনো খারাপ। এটাও তোমার নাম্বার 3, তোমার ফায়ার এলিমেন্ট অনেক আছে, তোমার ওয়াটার এলিমেন্ট নেই, তো ওটা তোমাকে ব্যালেন্স করতে হবে। বুঝতে পেরেছি। নয় ওয়াটার এলিমেন্ট দিয়ে ব্যালেন্স করতে হবে, না এটার ইন্টেন্সিটি কমাতে হবে। ঠিক আছে, তো এই জন্য তুমি অতটা ইয়ে করতে পারছো না, তোমাকে এটা রেমেডি করতে হবে, তারপরে হবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, ওটা আলাদা সাবজেক্ট। লাস্ট যে প্লেনটা আছে 276, এটা হচ্ছে অ্যাকশন প্লেন। যত বড় বড় ক্রিকেটার আছে, তুমি সচিন টেন্ডুলকারটা যদি নাও, ওটা একটা বড় এক্সাম্পল, বড় ক্রিকেটার, তুমি দেখবে 276 এই 3টে নাম্বার তুমি পাবে, এটা হচ্ছে অ্যাকশন প্লেন। বড় বড় স্পোর্টসম্যানদের এই প্লেনটা অ্যাক্টিভ থাকে। আচ্ছা, স্পোর্টসম্যানদের জন্য। স্পোর্টসম্যান এরা অ্যাকশন মানে কি, খুব হটকারিতা করে অ্যাকশন নিয়ে নেবে। আচ্ছা, খেলাটাও তো একটা অ্যাকশন, ওই জন্য এদের ওটা এক্সাম্পল দিলাম। 276 যাদের কাছে থাকে তারা খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়ে ফেলে, না চিন্তা ভাবনা করবে না, অ্যাকশন নিয়ে ফেলো। বুঝেছি। এবার সবথেকে মজার একটা এক্সাম্পল দিই, ধরো কারোর শুধু 7 আর 6 নেই, শুধু 2 আছে, ট্রেন আসছে, চিন্তা করবে আমি ট্রেনে উঠবো, ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন ভাববে ট্রেনটা কি ধরবো নাকি পরের ট্রেনটা যাবো। মানে শুধু 6 থাকে বা 7 থাকে, তাও সেমই অ্যাকশন নিতে প্রবলেম হবে। আচ্ছা, যদি দুটো নাম্বার থাকে মডারেট অ্যাকশন নেবে, ঠিক আছে, এটা যাবো না পরেরটা যাবো, আচ্ছা না ধরে নিতে দৌড়ে, কি আছে। 3টেই থাকলে খুব ইজিলি, ট্রেন আসছে আমি আগে উঠবো সবার, বুঝেছি, আমি আগে, আমার বাবার আছে 276, ঠিক আছে, ডিসিশন মেকিং খুব ফাস্ট করবে, তাই তো। ব্যারাকপুর লোকাল আসছে, ফাঁকা ট্রেন, এমনি উঠলেই সিট পাবে, তাও সবার আগে দৌড়ে উঠবে ট্রেনে। ট্রেনটা ওখানে দাঁড়াচ্ছে, ট্রেনটা দাঁড়াবে, উঠে সিট পাবে সবই। আমার বাবা কি করে ট্রেনটা ঢুকছে তখনই উঠে সিট নেবে। বেসিক্যালি এটা লেট করে, তাই তো, ফার্স্ট অ্যাকশন নেয় না। না বলছি যাদের থাকে না তাদের অ্যাকশন নিতে মানে ডিলে হয়, চিন্তা ভাবনা, মানে অনেক সময় কি চিন্তা ভাবনা অতটাও ভালো না, তাদের টাইমটাই তো বেরিয়ে যাচ্ছে, এই জিনিসটাতে ল্যাক হয়। এই হচ্ছে 8টা প্লেন। এবার যেই নাম্বারগুলো থাকবে না সেই নাম্বারের রেমেডি তোমাকে করতে হবে, সেই ভাইব্রেশন নিতে হবে তোমাকে, তুমি নিয়ে তুমি বুঝতে পারবে যে ঠিক কাজ করছে কি করছে না। ঠিক, বুঝতে পারলাম। হ্যাঁ, রেমেডিস তো অনেক রকমই থাকে। রেমেডিস তোমার ওটা আলাদা একটা সাবজেক্ট হয়ে যাবে, রেমেডিস নিয়ে যদি আমি কথা বলি, কারণ রেমেডিস অনেক প্রকার আছে, আর মানুষের প্রবলেমের ইন্টেন্সিটিটাও অনেক ডিফারেন্ট টাইপের, সব মানুষের আলাদা আলাদা প্রবলেম। তোমার ধরো এই প্রবলেম, এখানে ইমব্যালেন্স দুটো আছে, অনেকের সেটা আবার আলাদা আছে, কারো দুটো আছে কিন্তু তাও প্রবলেম হচ্ছে, সেটা একটু আলাদা হবে। এই পডকাস্টে যদি ভালো রেসপন্স হয় তাহলে চেষ্টা করবো যে একটা লাইভ সেশন রাখার। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বেটার হবে আই থিংক, তাই না? হ্যাঁ, তো রাখার চেষ্টা করবো একদম। তো তুমি যদি মনে হয় যে আবার তুমি রেমেডির একটা সেশন করবে তাহলে বলো, জানি। না, যদি সবাই বলে ধরো, বা যদি কিছু মানুষও বলে আমি বলবো, ওটাই। ঠিক আছে, আর কি কোশ্চেন আছে বলো তোমার? মোটামুটি এগুলো থেকে বেসিক থেকে অ্যাডভান্স অব্দি মোটামুটি জানতে পারলাম সবাই। এবার আই ডোন্ট থিঙ্ক একটা এপিসোডের মধ্যে এত কিছু ঢোকালে কেউ আর বুঝতে পারবে, তো আজকের এপিসোডটা এতটুকু অব্দি থাকুক। এরপরে যখন আমরা এর থেকে অ্যাডভান্স লেভেলে যাব বা রেমেডির দিকে যাব, তখন এটার উপর রেসপন্স করছে। হ্যাঁ, এটা জাস্ট বেসিক, এর ভেতরে ওরা অনেক জিনিসপত্র, অনেক ভাস্ট সাবজেক্ট, তো একদিন তো কমপ্লিট করতে পারবো না। আশা করছি যে এটার রেসপন্স হলে আবার একটা শুট করব। যাই হোক, ধন্যবাদ, থ্যাংক ইউ, আবার দেখা হবে।